আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন। বন্ধুগণ, আসুন আমরা আমাদের জীবনধারার মূল উৎস, আমাদের অস্তিত্বের ভিত্তি, সেই মহান গ্রন্থ আল কুরআন সম্পর্কে চিন্তা করি। এই গ্রন্থটি কোনো মানুষের কথা নয়, এটি সেই পরম করুণাময়ের বাণী, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের পরিচালনার জন্য একটি নিখুঁত জীবন বিধান দিয়েছেন। কুরআন একটি পূর্ণাঙ্গ হিদায়াত, যা প্রত্যেক যুগের জন্য চিরন্তন। এতে আছে এমন নির্দেশনা যা মানব জাতির সকল সমস্যার সমাধান দিতে সক্ষম। আল্লাহ নিজেই বলেন, নিশ্চয়ই এই কুরআন সর্বাধিক সঠিক পথে পরিচালিত করে। সূরা ইসরা আয়াত নাম্বার 9। এক সময় যাদের কাছে কুরআনের দায়িত্ব ছিল, তারাই এখন কুরআন পড়া এবং বোঝার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি এই কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কেউ আছে কি উপদেশ গ্রহণকারী? সূরা আল কামার আয়াত নাম্বার 17। সুতরাং কুরআন সহজ, এই ঘোষণার বিরুদ্ধে যারা মানুষকে কুরআন থেকে দূরে রাখে, তারা প্রকৃতপক্ষে কুরআনের বিরুদ্ধেই অবস্থান করছে। বন্ধুগণ, একটি গভীর পর্যবেক্ষণে দেখা যায়, আজকের আলেম সমাজের ভেতর দ্বৈত মানসিকতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ কিছু হাদিসের বিশুদ্ধতা যাচাই করে, কিছু গ্রহণ করে, আর কিছু বর্জন করে। একে তারা ইলমে হাদিস বা হাদিস শাস্ত্রের বিশুদ্ধতা রক্ষা করা বলেন। কিন্তু কেউ যদি কোরআনের মানদণ্ডে হাদিস যাচাই করতে চায়, তখন বলা হয় তুমি হাদিস অস্বীকারী। এই দ্বৈত নীতি কি ন্যায্য? হ্যাঁ, একদিকে মানুষ নিজ ইচ্ছায় হাদিস বর্জন করবে, গ্রহণ এবং বর্জন করবে, অন্যদিকে কেউ কোরআনকে মানদণ্ড বানাতে চাইলে তাকে সমাজচ্যুত করবে। এটাই আজকের উগ্রতা এবং স্বার্থান্ধতার নগ্ন প্রকাশ। বন্ধুগণ, একটু গভীরভাবে চিন্তা করুন। কোরআনের আয়াত সংখ্যা নির্দিষ্ট ৬,২৩৬টি আয়াত, যার একটি হারিয়ে যায়নি, একটি ভুল প্রমাণিত হয়নি। কোরআন আজও অক্ষত। কিন্তু হাদিসের ক্ষেত্রে সহিহ, জাল, মৌজু, দুর্বল, হাসান, গরীব ইত্যাদি নানা ক্যাটাগরি। এখন পর্যন্ত কারো পক্ষে নির্দিষ্টভাবে বলতে পারা সম্ভব হয়নি যে এতটি সহিহ হাদিস বর্তমান আছে, কারণ প্রতিটি মাযহাব, প্রতিটি ফিরকা আলাদাভাবে হাদিস নির্বাচন করেছে। বন্ধুগণ, এখন আসুন কিছু বাস্তব উদাহরণ দেখি। পাগড়ি নিয়ে সুন্নি, আহলে হাদিস, তাবলিগ জামাত ইত্যাদি দলগুলোর ভিন্ন ভিন্ন মত। কেউ পাগড়ির হাদিসকে সহিহ বলে জোরালোভাবে প্রচার করে, আবার কেউ স্পষ্ট করে বলে সব পাগড়ির হাদিস ওই জাল বা দুর্বল। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ এর মতে পাগড়ির হাদিসগুলো একটিও সহিহ নয়। অন্যদিকে মাওলানা তারিক জামিল সাহেব তাবলিগি চিন্তাধারা অনুযায়ী পাগড়ির হাদিসকে গুরুত্ব দেন এবং উৎসাহিত করেন। এখন প্রশ্ন, আমরা কোনটা গ্রহণ করব? যদি একজন আলেমের কথা মানি, অন্য আলেম বলে তুমি ভ্রান্ত। যদি উল্টো করি, তাহলেও ভ্রান্তির অভিযোগ। সুতরাং এটি এক ভয়ঙ্কর গোলকধাঁধা তৈরি করে দিয়েছে। বন্ধুগণ, এই বিভ্রান্তি কি শুধু এখানে শেষ? না, আরও গভীরে আছে। চিন্তা করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা সম্পর্কে দুই বিপরীতমুখী বক্তব্য। কিছু সহিহ হাদিস অনুযায়ী নবীজির পিতামাতা জাহান্নামে, আবার সুন্নি আলেমদের স্বপ্নভিত্তিক তথাকথিত গায়েবে সিত্তা অনুযায়ী তারা জান্নাতে। এখন একজন সাধারণ মুসলিম কোনটাকে বিশ্বাস করবে? কোনটা বিশ্বাস করবে মানুষ? সহিহ হাদিস না স্বপ্নে পাওয়া হাদিসকে? এভাবে দ্বিমতপূর্ণ কথার পাহাড় গড়ে উঠেছে, যার নিচে সাধারণ মুসলিমরা পিষ্ট হচ্ছে প্রতিনিয়ত। বন্ধুগণ, এই বিভ্রান্তির মূলে আসলে কি আছে? মূল কারণ হলো কোরআনকে বাদ দিয়ে অন্য কিছুকে মানদণ্ড বানানোর প্রবণতা। কোরআন যদি প্রথম স্থান পায়, তাহলে এই সব গোলমাল থাকতো না। কিন্তু কোরআনের বদলে হাদিসকেই প্রধান উৎস বানিয়ে ফেলায় আজ এত বিশৃঙ্খলা। আল্লাহ কি কোরআন ছাড়া অন্য কিছুর প্রতি আহ্বান করেছেন? না, বরং আল্লাহ বলেছেন, তাদের মধ্যে তুমি কোরআন দ্বারা বিচার করো। এটি সুস্পষ্ট নির্দেশনা, বিচার মানদণ্ড হবে কোরআন। বন্ধুগণ, একটি ব্যথার জায়গা এখানে প্রকাশ করতে চাই। অনেক সময় দেখি কিছু আলেম কোরআনের আয়াতের বিপরীত কোনো হাদিসকে প্রাধান্য দেন। যেমন কোরআন বলে দিনে জবরদস্তি নেই, সূরা বাকারা আয়াত নাম্বার 256। কিন্তু কিছু হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে অন্য ধর্মের মানুষের উপর বল প্রয়োগকে জায়েজ প্রমাণের চেষ্টা করা হয়। এটি কোরআনের সাথে সরাসরি সংঘাত। কোরআন যেখানে স্বাধীনতার কথা বলেছে, সেখানে মানুষ বানানো কথা দিয়ে জোর জবরদস্তি চালানো হচ্ছে। বন্ধুগণ, আসুন এখন চিন্তা করি, কোরআনের শিক্ষা কি? কোরআন আমাদের শিক্ষা দেয় সত্যের অনুসরণ করতে, মুক্ত চিন্তা করতে, যুক্তির আলোকে সিদ্ধান্ত নিতে। কোরআন বারবার প্রশ্ন করে, তোমরা কি চিন্তা করবে না? তোমরা কি অনুধাবন করবে না? অথচ আজকের সমাজে চিন্তা ভাবনার সব পথ বন্ধ করে দেওয়া হয়, শুধু অন্ধ অনুসরণকে উৎসাহ দেওয়া হয়। এটি কোরআনের শিক্ষার সম্পূর্ণ বিপরীত। বন্ধুগণ, এখন প্রশ্ন হলো, এত বিভ্রান্তি, এত দ্বন্দ্বের মাঝেও আমাদের করণীয় কি?
সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হলো আমাদের প্রত্যেক মুসলিমকে সরাসরি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। কোরআন হলো আল্লাহর সরাসরি বাণী, যা কোনো পরিবর্তন ছাড়াই আমাদের হাতে পৌঁছেছে। সুতরাং কোরআনের কাছ থেকেই আমরা আমাদের জীবন দর্শন, চিন্তাধারা ও আমলের ভিত্তি তৈরি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কিতাবটি, এতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য হিদায়াত। যালিকাল কিতাবুল লা রাইবা ফি। সূরা বাকারা আয়াত নাম্বার 2। আমাদের উচিত অন্যের ব্যাখ্যার আগে নিজের চোখে কোরআনকে জানা এবং বোঝার চেষ্টা করা। বন্ধুগণ, অনেকে বলেন, সবাই কি কোরআন বুঝতে পারে? হ্যাঁ, কোরআনের অনেক বিষয় সহজ সরল এবং প্রত্যেক ব্যক্তির জন্য উপযোগী করে দেওয়া হয়েছে। আল্লাহ নিজের মুখে বলেছেন, আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। সূরা আল কামার। যারা ভাবে কোরআন বোঝা শুধুমাত্র আলেমদের কাজ, তারা আল্লাহর ঘোষণাকে অস্বীকার করে। অতএব নিজেরা কোরআন পড়ুন, অনুবাদ সহ, ব্যাখ্যা সহ, কিন্তু অবশ্যই কোরআনের মূল বক্তব্য বুঝে, কোনো দলের পক্ষ নিয়ে নয়। কোরআন চর্চার ক্ষেত্রে আমাদের আরেকটি করণীয় হলো সতর্ক থাকা। কিছু মানুষ কোরআনের আয়াতকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়াতে পারে। তাই কোরআন পড়ার সময় নিম্নোক্ত নিয়ম অনুসরণ করতে হবে। 1. কোনো আয়াতকে তার প্রসঙ্গ কনটেক্সট ছাড়া ব্যাখ্যা করা যাবে না। 2. কোরআনের সব আয়াতকে একত্রে বোঝার চেষ্টা করতে হবে। 3. মূল শিক্ষা হলো কোরআন সমগ্র মানবতার জন্য হিদায়াত, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা জাতির জন্য নয়। কোরআন কখনোই সাম্প্রদায়িকতা বা বিদ্বেষ শেখায় না। কোরআন শেখায় একতা, সত্যতা এবং ন্যায় বিচার। বন্ধুগণ, আরেকটি বড় দায়িত্ব হলো কোরআনের ভাষা শিখতে চেষ্টা করা। যদি সম্ভব হয় তাহলে অন্তত কোরআনিক আরবি ভাষার মৌলিক জ্ঞান অর্জন করুন। আরবি শিখলে কোরআন আরও গভীরভাবে হৃদয়ে ছুঁয়ে যাবে, কারণ অনুবাদ কখনো মূল ভাষার আবেগ ও অর্থ পুরোপুরি প্রকাশ করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আরবি শেখো, কারণ এটি তোমাদের দ্বীনের অঙ্গ। আজকের প্রযুক্তির যুগে আরবি শেখা অনেক সহজ হয়েছে। অনলাইন কোর্স, অ্যাপস, ভিডিও টিউটোরিয়াল ইত্যাদি সহজেই পাওয়া যায়। বন্ধুগণ, আমরা যদি সত্যিকারের কোরআনিক মুসলিম হতে চাই, তাহলে শুধু মুখে নয়, কাজে কোরআনের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। কোরআন শুধু পড়ার জন্য নয়, এটি জীবন ব্যবস্থা। কোরআনের প্রকৃত উদ্দেশ্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, দয়া ও সহানুভূতির সমাজ গড়ে তোলা এবং মানুষের মুক্তি সাধন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের জন্য দিন পূর্ণাঙ্গ করেছি। এই পূর্ণ দিন বাস্তবে প্রতিফলন ঘটাতে পারলেই আমরা প্রকৃত মুত্তাকি হতে পারব। এখন আসুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করি। কোরআন চর্চার জন্য কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। কোরআন আমাদের প্রত্যেক ব্যক্তিকে সরাসরি সম্বোধন করেছেন। আল্লাহ কোরআনে কখনো বলেননি, ওহে আলেম সমাজ, বরং বলেছেন, হে মানব জাতি, হে ইমানদারগণ। এতে বোঝা যায় কোরআনের আহ্বান সবার জন্য উন্মুক্ত, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়। তাই আলেমরা হোক, সাধারণ মানুষ হোক, সবার প্রথম কর্তব্য হলো সরাসরি কোরআনের দিকে ফিরে যাওয়া। বন্ধুগণ, আমাদের করণীয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বিভ্রান্তি ও ভ্রান্ত বিশ্বাস থেকে বাঁচা। কিছু মানুষ মিথ্যা রওয়ায়েত, অতিরঞ্জিত কাহিনী বা মন গড়া বর্ণনার মাধ্যমে ইসলামের সরল সৌন্দর্য নষ্ট করে। তাদের কথায় প্রভাবিত না হয়ে সব কিছু কোরআনের মানদণ্ডে যাচাই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর যদি তোমরা কোনো বিষয়ে মতভেদ করো, তবে তা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। সূরা নিসা আয়াত নাম্বার 59। রাসূলের প্রতি ফিরে যাওয়া মানে সেই রাসূল যাকে আমরা কোরআনের মাধ্যমে চিনি। সুতরাং শেষ বিচারে মাপকাঠি কোরআনই। বন্ধুগণ, একটি বাস্তব দৃষ্টান্ত দিয়ে বিষয়টি আরও স্পষ্ট করি। আজকে যদি একজন মুসলিম রোজার বিধান জানতে চায়, তখন তাকে যদি কেবল হাদিসের দ্বারস্থ করা হয়, তাহলে দেখা যায় বিভিন্ন মাযহাব ভেদে ভিন্ন ভিন্ন মতামত। কিন্তু কোরআনে পরিষ্কারভাবে রোজার মূল নিয়মাবলী বলে দেওয়া হয়েছে। সূরা বাকারা 83 থেকে 183 নম্বর আয়াত পর্যন্ত। সুতরাং রোজার মৌলিক বিষয় কোরআন থেকেই জানা সম্ভব। অতিরিক্ত কিছু রওয়ায়েত সহায়ক হতে পারে, তবে মূল ভিত্তি হবে কোরআন। বন্ধুগণ, আরেকটি সত্য হলো ইসলামের শক্তি হলো একতা। কিন্তু দুঃখজনকভাবে কিছু আলেম গোষ্ঠীভিত্তিক ইসলাম প্রচার করেন, দল ভিত্তিক ইসলাম প্রচার করেন, নিজের মাযহাব, নিজের মতবাদ, নিজের দলের পক্ষে দালালি করেন। এর ফলে মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। কিন্তু কোরআন আমাদের শিক্ষা দেয়, তোমরা সকলে একত্রে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। সুতরাং কোরআনই পারে মুসলিম উম্মাকে আবার একত্রিত করতে, কোনো দলীয় আলেম নয়। বন্ধুগণ, আসুন আমরা আরেকটি বিষয় মনে রাখি। কোরআন শুধু দুনিয়ার নয়, আখিরাতের মুক্তির মাধ্যমও। আল্লাহ বলেছেন, এই কোরআন এক মহাসূচনা, যাতে তোমরা সতর্ক হতে পারো। যারা কোরআনকে ছেড়ে দিয়েছে,
তারা মূলত নিজেদের আখিরাতকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একথা হাদিসেও এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন অভিযোগ করবেন, হে আমার রব, আমার কম তো এই কোরআনকে পরিত্যাগ করেছে। সূরা ফুরকান আয়াত নাম্বার 30। সুতরাং আজ থেকেই আমাদের কোরআনের দিকে ফিরে আসতে হবে নিঃস্বার্থভাবে, আন্তরিকতার সাথে। বন্ধুগণ, অবশেষে আমাদের করণীয় হলো কোরআনকে জীবনের সর্বস্তরে প্রয়োগ করা। ব্যক্তিগত চরিত্রে, পারিবারিক জীবনে, সামাজিক আচরণে, রাজনীতিতে, অর্থনীতিতে, শিক্ষায়, বিচার ব্যবস্থায়। কোরআন শুধু মসজিদের জন্য নয়, এটি আমাদের পুরো জীবনের জন্য। বন্ধুগণ, আজকের মুসলিম জগতের সবচেয়ে বড় বিপদ হলো কোরআন থেকে বিচ্ছিন্নতা। যতদিন না আমরা সরাসরি কোরআনের সাথে সংযুক্ত হব, ততদিন মুক্তি সম্ভব নয়। কোরআনের আলো ছড়িয়ে দিতে হবে পরিবারে, সমাজে, রাষ্ট্রে। যে পরিবার কোরআন চর্চায় অভ্যস্ত, সেখানে নৈতিকতা, শান্তি এবং সফলতা নিশ্চিত হয়। আসুন আমরা সবাই একসঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করি, কোনো দলের নয়, কোনো আলেমের অন্ধ অনুসরণ নয়, কেবলমাত্র কোরআনের অনুসরণ করব। কোরআনই হবে আমাদের হেদায়েতের একমাত্র মানদণ্ড। আল্লাহ যেন আমাদের এই মহৎ পথে অটল রাখেন। আমিন।